আব্বা, আপনি কি আমার সাথে বিটলামি করতেছেন? এখন ডায়াবেটিকের জন্য অল্প খাই, কিন্তু পান্তা অল্প খেলে কি আর তৃপ্তি হয়? ঠিক এমনটা বলেই অভাব আর কষ্টের দিনের স্মৃতিচারণ করলেন প্রিয় অভিনেতা ডক্টর এজাজ। পর্দায় তিনি হাসি ছড়ান, আর বাস্তবে তার গল্প ভিজে আছে পান্তা ভাতের জলে। ডাক্তার এজাজুল ইসলাম অভিনেতা, চিকিৎসক আর সাধারণ মানুষের কাছে পরিচিত গরিবের ডাক্তার হিসেবেই সম্প্রতি প্রকাশ করলেন তার শৈশবের অভাব আর অভ্যাসের কথা। কথাগুলো শুনলে বোঝা যায় সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও তিনি মাটির গন্ধ ভুলে যাননি। সহজ স্বীকারোক্তি ডক্টর এজাজের, আমরা বড়লোক ছিলাম না। মাসের প্রায় 10-12 দিন সকালের নাস্তা মানেই ছিল পান্তা ভাত। সেই পান্তা ছিল না আজকের পহেলা বৈশাখের সাজানো প্লেট, ছিল অভাবের সহজ খাবার। আজও সুযোগ পেলেই তিনি পান্তা খান, তবে বেশিরভাগ সময় শুটিং স্পটে। বাসায় আর সে আয়োজন নেই। নির্মাতা আফজাল হোসেনের একটি কাজের শুটিংয়ে কয়েকদিন টানা পান্তা খাওয়ার স্মৃতি বলতে গিয়ে তার কণ্ঠে নস্টালজিয়ার শীতলতা। কিন্তু শৈশবের পান্তা ছিল আরো কঠিন বাস্তবের। স্মৃতির ভেতর ফিরে গিয়ে তিনি বলেন, তখন লবণ পাওয়া যেত না, আমরা লবণ ছাড়াই পান্তা খেতাম। কাঁচা মরিচ, পেঁয়াজ যা মিলত তাই দিয়েই মেখে খাওয়া। দারিদ্র্যের হিসাবও ছিল নিখুঁত। শান্ত কণ্ঠে তিনি জানান, দাদি 3 দিন পর পর দিতেন 1 টাকা। সেই 1 টাকায় কেনা সবজি দিয়ে চলতো 3 দিন, আবার 3 দিন পর নতুন 1 টাকা। এভাবেই কেটেছে দিন। তবে নদীর পাড়ের বাড়ি বলে মাছের অভাব ছিল না, নিজেদের ধরা মাছই জুটতো পাতে। আজকের দিনের জনপ্রিয় এই শিল্পীর অতিথি হয়তো তাকে সাধারণ মানুষের প্রিয় ডাক্তার করেছে, আর করেছে একজন অনন্য মানুষ হিসেবে। কারণ ক্ষুধার স্বাদ যে মানুষ চেনে, সেই তো অন্যের কষ্ট বোঝে গভীরভাবে। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।